সর্বশেষে জানা গেল এইচএসসি 2026 সালের পরীক্ষার রেজাল্ট কিন্তু 20 জুলাই হচ্ছে না। তোমরা অনেকেই জানো যে ভাইয়া আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হবে 20 জুলাই, বাট আলটিমেটলি তোমাদের রেজাল্টটা প্রকাশ হচ্ছে না। তাহলে কবে প্রকাশ হবে এবং কেন প্রকাশ হচ্ছে না এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে তোমাদের যে কলেজ চয়েসের ব্যাপারটা আছে, কিভাবে কলেজ চয়েস দিবা, ভালো একটি সায়েন্স আর্টস কমার্সের ভালো একটি কলেজে তুমি ভর্তি হবা, সো এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি একজন এইচএসসি পরীক্ষার্থী, অবশ্যই ভাইয়াদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে পরবর্তীতে কি হবে, যখন তোমার কলেজ চয়েস শুরু হবে, কম পয়েন্ট নিয়ে কিভাবে তুমি একটা ভালো সরকারি কলেজে ভর্তি হবা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এসএসসি রেজাল্ট 20 জুলাই, আমরা সকলেই জানি এসএসসি রেজাল্ট 20 জুলাই প্রকাশ হওয়ার কথা, বাট আলটিমেটলি কেন হচ্ছে না, প্রশাসনিক ব্যস্ত থাকার কারণে, প্রশাসনিক কার্যক্রম ব্যস্ত থাকার কারণে তোমাদের হচ্ছে রেজাল্টটা 20 জুলাই হচ্ছে প্রকাশ হচ্ছে না। ঠিক আছে, তোমাদের আরো কিছুদিন সময় লাগবে। তারা কিছু যুক্তি দেখিয়েছে। দেখো এসএসসি এক্সাম শুরু হয় 21 এপ্রিল, শুরু হয় হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা এবং শেষ হয় 20 মে, এবং দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শেষ হয় হচ্ছে 24 মে। তাহলে রেজাল্ট কবে? তোমাদের সাধারণত এসএসসি পরীক্ষা বলো বা এইচএসসি পরীক্ষা বলো, সাধারণত পরীক্ষার 60 দিন পরে মোটামুটি তোমাদের রেজাল্টটা পাবলিশ করে থাকে। এখন তারা আজকে বলেছে তোমাদের রেজাল্টটা 20 জুলাই প্রকাশ না হলেও তোমাদের পরবর্তীতে 3 থেকে 4 দিনের মধ্যে দেখা যাবে তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ করবে। তার মানে ধরে রাখো যে তোমাদের রেজাল্টের সম্ভাব্য ডেট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে 24-25 তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এবং এবছর তোমরা সকলেই জানো পরীক্ষার্থী কত ছিল, 14,18,398 জন শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করছে। ফর্ম পূরণ করেছিল প্রায় 18 লক্ষ, সেখান থেকে কিন্তু 14 লক্ষ ছেলে মেয়ে কি করছে, পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সো মোটামুটি হতাশ হওয়ার কোনো কিছু নেই, তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই হবে। হয়তো ডেটটা চেঞ্জ করা হয়েছে, দেখা যাচ্ছে কোনো প্রশাসনিক কার্যক্রম তারা বলেই দিয়েছে যে এই কারণে, ব্যস্ত থাকার কারণে তাদের রেজাল্টটা হচ্ছে পাবলিশ হতে সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে মোটামুটি তোমাদের 2 থেকে 4 দিনের মধ্যে আবারও পুনরায় তোমাদের কিন্তু রেজাল্টটা কি করবে, জানিয়ে দিবে। এবং আপডেট আসলে অবশ্যই সঙ্গে সঙ্গে জানিয়ে দিব। এবং ধরে রাখো যে 24-25 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এবং পরবর্তীতে তোমাদের সাথে রেজাল্টের পরে আলোচনা করব যে কম স্কোর নিয়ে কিভাবে তুমি একটি সরকারি কলেজে ভর্তি হতে পারো। ঠিক আছে, এর জন্য অবশ্যই কি করবা, ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাকে হারিয়ে না ফেলো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।